আসসালামু আলাইকুম। এই বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে মাঝে মাঝে যেগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত এবং শেয়ার করা উচিত। যেমন আজকে একটি ঘটনা ঘটছে, ৫ শতাধিক আওয়ামী লীগ কর্মী আপনার বিএনপিতে যোগদান করছে। তো এই ৫ শতাধিক আওয়ামী লীগ কর্মী একটা থানা থেকে এবং একটা উপজেলা থেকে যদি বিএনপিতে যোগদান করে, তাহলে এরকম অসংখ্য হাজারো নেতাকর্মী রয়েছে যারা নিষ্পাপ, মাসুম, একেবারে পুত পবিত্র, তো তাদের কি অপরাধ? তো জামাত আছে, বিএনপি আছে, অন্য অন্য রাজনৈতিক যে সমস্ত দল আছে, তাহলে তো প্রত্যেকেরই উচিত যেরকম যে যেখানে আছে, আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে যেখানে ছিটে ছাটা কোণে এইখানে ওইখানে যে জায়গায় থাক না কেন, প্রত্যেকেরই তাদের দলে একেবারে নিয়ে নেওয়া। আর এইভাবে করতে করতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সব একেবারে শীর্ষ পর্যায়ের নেতাকর্মী আছে প্রত্যেককেই দলে নিয়ে নেওয়া। আর যদি ওইটাই হয় তাহলে কি দরকার ছিল আওয়ামী লীগ রেখে দানো? বা আওয়ামী লীগ ছিল দেশে তো ভালোই ছিল। এই সমস্ত নেতাকর্মী বা আওয়ামী লীগের নেতৃত্ব স্থানে যারা আছে বা সবাইকে যদি একে করে নিয়ে নেওয়া হয় তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল। আসলে কি বলবো, এই বাংলাদেশে বিগত পিছনের যে 16 বছর যারা জুলুম নির্যাতনের শিকার হইল, আজ তারা যদি এরকম অবস্থা দেখে, সত্যি তাদের আর রাজনীতি করার ইচ্ছা থাকে না। বিশেষ করে যারা ত্যাগী আছে, ভোগীদের ক্ষেত্রে আলাদা, যারা ত্যাগী নেতা থাকে তাদের রাজনীতি করার ইচ্ছা এমনিতেই মরে যায়। কারণ এরকম পরিস্থিতিতে আপনি যায় দেখেন, এই যে ৫ শতাধিক নেতাকর্মী বা যারা এই যে বিএনপিতে যোগদান করলো, এদের মধ্যেই কেউ না কেউ কতজনের যে ঘরে আগুন দিচ্ছে বলতে যে মিথ্যা মামলা, হয়রানিমূলক, সন্ত্রাস, মাদকবাজি, এমন কোনো অপকর্ম নাই তারা না করছে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সবশেষে কি না করছে, মানে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আরো 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, মানে সেই তখনকার যুগে, তারও আগে যে জাহিলিয়াতের যুগ ছিল, সেই জাহিলিয়াতের যুগকেও এই আওয়ামী লীগ হার মানাইছিল। তাহলে আপনি কি বলেন, এই যে 500 নেতাকর্মী এরা কি ছিল না এখানে, বা এরা কি যুক্ত ছিল না? তো ওই জায়গা থেকে যে বলবো, যারা এইগুলো করতেছেন সামান্য কিছু ভোটের আশায়, বিশেষ করে আপনাদের যে ত্যাগী নেতাগুলো আছে ওদের দিকে একটু ফলো করবেন এবং ওদের কথা চিন্তা করে হলে এই সমস্ত ধান্দাবাজি বাদ দেন। নেতৃত্ব দিতেছেন, একটা সময় আসছে পরিবর্তনের চেষ্টা করেন। আর ওরা যা করছে, তো ওদের রাজনীতি কিছু সময়ের জন্য একটু স্থগিত রাখেন। ওদের রাজনীতিটা কিছু সময়ের জন্য স্থগিত থাক, পরবর্তীতে সুযোগ আসুক, যদি ওরা ওদেরকে শুধরাইতে পারে, এমনিতে ওরা শুধরানো পরে ওদের রাজনীতি করবে, ওরা ওদের দলেই রাজনীতি করবে। আর এখন ওরা যেভাবে করতেছে এটা হচ্ছে মুনাফিকি, ঠিক আছে? সুদে এরকম ভণ্ডামি বাদ দেন। আপনার নিজ দলে যে নেতাকর্মী আছে এদের দিকে খেয়াল রাখেন। বিগত 16 বছরে ওরা যতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ওদের প্রতি খেয়াল দেন। দল গুছান, নেতৃত্ব দিতে হইলে আগে নিজের ঘর ঠিক করেন, পরবর্তীতে পর ঠিক করেন, ওই জালেমদের ঠিক করেন। ওই জালেমদের কথা এখন বাদ দেন। আসসালামু আলাইকুম।